আজ হচ্ছে রিসেপশন মানেই বিয়ের প্রায় আমরা শেষের দিকেই চলে এলাম। গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত সব কিছু মিলিয়েই বিয়ের একটা লম্বা সিরিজ চলে, তার সাথে পরিবারের সাথে জমিয়ে মজা, খাওয়া দাওয়ার আড্ডা। চলো 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 নামি বাবা, সেই কটা বাজে বলো? 10:20, 10:30 ফাইনালি এসে পৌঁছালাম। আমরা পৌঁছে গেলাম রিসেপশন পার্টিতে। এটা একটা লজে হয়েছিল, একটু লেট হয়ে গেছিল। আসার সাথে সাথেই দেখলাম অনেক কিছু স্টার্টারে ছিল। ইনুর খিদে পেয়েছিল এবং সবারই বেশ ভালো খিদে পেয়েছিল, কারণ সন্ধেবেলা তো আমরা তেমন কিছু খাইনি। ছিল চিকেন পকোড়া, সাথে ছিল মোমো, ফুচকা আর কফি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এলাম কয়েকটা ফটো ক্লিক করতে। এখন দেখলাম ফাইজা এবং নতুন বর একটুখানি ফাঁকা আছে, তো আমরা ফটো ক্লিক করব। তার সাথে অনেক মজা, অনেক হুল্লোড়, সব কিছুই চলবে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে দেখতে পাচ্ছ পুরো চিল্লার পার্টিকে নিয়ে বসে পড়েছি ব্লগটা স্টার্ট করতে। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে ব্লগে আসার জন্য ভীষণ ইন্টারেস্টেড। কালকে থেকে বলছে যে আন্টি আমাদেরকে একটু ব্লগে নেবে। তো এক এক করে তোমাদের নামগুলো বলে দাও। তোমার নাম? জান্নাতুন। তোমার নাম? সাজিয়া। সাজিয়া। তোমার? মারিয়া। আর এই যে হিরো, তোমার নাম কি? এদিকে বলো একটু তোমার নামটা। হ্যাঁ, কি নাম? সালাউদ্দিন। ওটো ও ভীষণ কিউট। এইগুলো হচ্ছে গিয়ে আমাদেরই ফ্যামিলি মেম্বার, তোমরা যারা দেখছো, ঠিক আছে, একদম কোল লাইভ, ইন আউট লাইভ ফ্যামিলি মেম্বার। এইখানে এসে আমার ভালোবাসার মানুষ অনেক পেয়ে গেছি। তো কালকে থেকে আমাদের জমিয়ে গল্প আড্ডা অনেকক্ষণ হয়েছিল কালকে সন্ধ্যেবেলা, তো সেটা আর শ্যুট করা হয়নি। আজকে ভাবলাম কি, যখন আমরা বেরিয়েই যাচ্ছি, তো চলো আজকে সবাইকে নিয়ে একটুখানি ব্লগে তোমাদের সাথে নিয়ে আসি। তো ভালো লাগে ব্লগ দেখতে? খুব ভালো লাগে। কাকে দেখো বেশি, আমাকে না ইনুকে? ইনুকে। তোমরা? ইনুকে। সবাই ইনুর জন্য এরা ব্লগ দেখে, বোঝাই যাচ্ছে। আমার জন্য তার দেখবে না, ইনুর জন্যই দেখবে। তো ভালো লাগে তো? আচ্ছা আচ্ছা, মায়েরা দেখে আমার জন্য, আর এরা দেখে ইনুর জন্য। মানে ইনুর জন্য কিন্তু আমাদের আরো একটু ফ্যামিলিটা এক্সটেন্ড হচ্ছে। ইনু না থাকলে হয়তো এদেরকে পেতাম না, ইনু আছে বলে এই চিল্লার পার্টিটাকেও পাচ্ছি। ঘড়িতে এখন পুরো 6:45 বাজে। আমাদের 6টার দিকে এখান থেকে গাড়ি ছাড়বে। তো আমি তো রেডি হয়ে নিয়েছি। আমি শাড়ি পরবো বলে এনেছিলাম, বাট হচ্ছে ইনুকে নিয়ে সবকিছু সামলে শরীরটাও একটুখানি খারাপ লাগছে, মানে পেরে উঠবো না। তারপরে এখান থেকে অনেক দূরে, প্রায় 60 কিলোমিটার রাস্তা। তো এবার এটা হচ্ছে গাড়িতে যেতে হবে। তারপরে আজকে রাত্রিবেলা আমরা হচ্ছে ওইখান থেকে একদম বারাসাত চলে যাব। তো মোটামুটি আমাদের একটা অনেক লম্বা সফর আছে। তো এতক্ষণ আমি শাড়ি পরে হয়তো নিজেকে ক্যারি করতে পারবো না, তাই এরকমই একটা সালোয়ার পরে নিয়েছি। এটা পরে সে সারা রাত রেখে দিলেও আমার কোনো অসুবিধে নেই। তো যাই হোক, চলো সবাই রেডি হয়ে গেছি মোটামুটি। ইনু ঘুমোচ্ছে, ওকে রেডি করব, দেন আমরা বেরোবো। আমরা এখান থেকে টোটো নিয়ে যাচ্ছি ভাইদের বাড়ি, তারপরে ওইখান থেকে বাস, তাই তো? বাসে বাস। ও বাবা, কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, ট্রলিটা ধরে নিতে পারবে। ঘড়িতে এখন 6:15 বাজে। আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে গিয়ে ফজলুল ভাইদের বাড়ি। ওইখান থেকে তো বাস করা হয়েছে, দুটো বাস মনে হয় করে যাবো আমরা রিসেপশনে। এখন রিসেপশন অ্যাটেন্ড করে আমাদের সিঙ্গুর, হ্যাঁ। এবার ওইখান থেকে রিসেপশন অ্যাটেন্ড করে আমাদের গাড়ি বলা হয়ে গেছে, ওইখানটাতে একদম গাড়ি আসবে, আমরা গাড়ি করেই চলে যাব একদম বারাসাত। আমরা বারাসাতে নামবো, আর হচ্ছে ভাইরা বা নাসরিনরা আবার বনগা চলে যাবে। মানে আজকে আমাদের অনেক লম্বা সফর, কিছু করার নেই, কারণ কালকে সকালবেলা হচ্ছে আবার তাসনিমের পরীক্ষা আছে, তো চলে যেতেই হবে আজকের হাতের মধ্যে। হ্যাঁ মা, দিদি ওই সামনে আছে, নইলে হয়তো বা আজকে রাতটা স্টে করাই যেত, কালকে সকালবেলা যাওয়া যেত, বা হয়তো এখান থেকে চলে গেল। কোথায় লাগছে আম্মু? ও হয়তো বারাসাতে গিয়ে ওরা স্টে করতো, কিন্তু সেটা পসিবল না। ডিরেক্ট ওরা আজকে বনগা চলে যায়। মানে ভাবো, বাড়ি ঢুকতে ঢুকতে হয়তো 1টা-1:30 বেজেও যেতে পারে, কিন্তু বাড়ি যেতেই হবে, এরকম একটা সিচুয়েশন। ও কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। আমরা বেরিয়ে টোটো করে চলে এলাম ফজলুল ভাইদের বাড়িতে। এখানে সবাই যেহেতু রেডি হচ্ছিল, আমরা এবার না তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। বাকি সবাই যেহেতু রেডি হচ্ছিল, অনেক তত্ত্ব ছিল, সমস্ত কিছু নিয়ে একটুখানি হেঁটে যেতে হয়েছিল যেখানটাতে বাস আসবে।
বাসে করে কন্যাযাত্রী আমি এবার প্রথমবার হয়তো যাব, মনে পড়ে না, কারণ সেরমভাবে কন্যাযাত্রী তো যাওয়াই হয়নি। যাব, বেশ অন্য রকমের একটা অনুভূতি লাগছে। দেখতেই পাচ্ছ অনেক তত্ত্ব ছিল, মিষ্টি ছিল, আর যা যা রিচুয়ালস থাকে। এখানে এটাকে বলা হয় চৌঠি, যেটা আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে কন্যাযাত্রী। আর আমার বাপের বাড়ির দিকেও আবার চৌঠির একটা রীতি রয়েছে। কাদের কাদের দিকে চৌঠির রীতি রয়েছে জানিও তো। আমি জানতাম এখানে হয়তো ওই টাইপের রীতি রেওয়াজটা নেই। তো সমস্ত জিনিসপত্রগুলো তুলতে প্রায় ঘন্টাখানেক টাইম লেগে গেল। আমাদের দিকেও যেমন চৌঠি খেতে গেলে মানে মেয়ের বাড়ির তরফ থেকে যেদিন কন্যাযাত্রী যাওয়া হয় সেদিন মিষ্টি তো থাকেই, তত্ত্ব তো থাকেই, তারপরেও বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে হয় সুজির হালুয়া, লুচি, তারপরে মাংস, আরও অনেক 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 কিছু জিনিস বানিয়ে বানিয়ে নিয়ে যেতে হয় ছেলের বাড়িতে, এবং সেই জিনিসগুলোকে ছেলের বাড়িতে পাড়াতে বিলোনো হবে। জিনিসটা বেশ ভালো লাগে। আমার বিয়ে যেহেতু দূরে হয়েছিল, তবুও মা কিন্তু অল্প স্বল্প সব কিছু করে পাঠিয়েছিল। তেলের পিঠে, তারপরে মিষ্টি, বুদিয়া, লুচি, সব কিছুই পাঠিয়েছিল। তখন তো ব্লগ করতাম না যে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেইগুলো কিন্তু পাশের বাড়িতে এবং সব মানে পাড়াতে মোটামুটি দেওয়াও হয়েছিল। বেশ ভালো ব্যাপারটা। তো যাই হোক, দেখো বাসের একদম লাইট অফ হয়ে গেছে। এখানে সবাই এমনি গান টান চলছিল না, সবাই একটু গল্প করতে করতে মজা করতে করতেই প্রায় হাইওয়ে ধরে ঘন্টা দেড়েকের মতো রাস্তা আমাদের চলে যাচ্ছি। আর ইনায়া দেখো মাঝপথে ঘুমিয়েও পড়েছিল। বেশ ভালো হয়েছিল, ও ঘুমিয়ে নিচ্ছিল, ফ্রেশ হয়ে যাবে, ঘুম থেকে উঠে তাহলে নেমে বিয়ে বাড়িটা এনজয় করতে পারবে। আসলে রাস্তাটা তো ভীষণ ভালো, তাই সেরকম কোনো অসুবিধা হয়নি। চলো 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 নামি বাবা। সেই কটা বাজে বলো? 10:20, 10:30 ফাইনালি এসে পৌঁছালাম মেয়ের বাড়ি। আচ্ছা, আমাদের ব্যাগপত্র রয়েছে, ইনুর ব্যাগ আছে, তাসনিমের ব্যাগ আছে। আমরা মেয়ের বাড়ি না, ছেলের বাড়ি, বউয়ের বাড়ি। চলো মা, চলো। ইনু কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? নই পপ খাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এদিকে ঠিক করে দাও একটু। সুন্দর সুন্দর, দাঁড়াও এখানে, দাঁড়াও, আমি ব্যাগ ফ্যাগ গুলো পেয়ে দিই। দাঁড়া না, দাও, দেবে 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 বাবা। এই যে ইনুর ব্যাগ, এটা ধরো। যাই হোক, চলো বাস থেকে নেমে পড়েছি। আর এখানে দেখো সমস্ত তথ্যগুলোকে বের করা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই যেহেতু ছিল, সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। দেখো একদম রাস্তার ওপরেই ছিল লজটা, তাই জন্য আমাদের খুব বেশি হাঁটতেও হয়নি। বাস থেকে নেমেই জাস্ট কয়েক সেকেন্ডের, খুব সুন্দর সাজানোও ছিল। আমরা এখানে পৌঁছতে পারিনি, আমরা যেই গাড়িতে যাব গাড়ি চলে এসেছে আমাদের। নাও। এবার দেখো আমরা যেই গাড়িতে করে ফিরবো বারাসাতে, সেই গাড়িতে টুকটাক জিনিসগুলো রেখে দিলাম, যেইগুলো অতটা প্রয়োজনীয় নয় সেইগুলো রেখে আমরা ঢুকে গেলাম বিয়ে বাড়িতে। বাবা এদিকে দেখো, একটু হাই করো বেবিকে। তুমি দেখো তো, হ্যাঁ হাই করে দাও, তুমি দেখো তো। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, মোমো, ফুচকা, তারপরে কফি, এইগুলো ছিল। তো আমি একটু চিকেন পকোড়াই নিয়ে নিলাম, একটাই নিয়ে নিয়েছি আমি, ইনু আর জামান তিনজনে মিলে খেয়ে নেবো। আর এক প্লেট মোমো নিয়েছিলাম। ইনু তো মোমোটা খেতে খুব পছন্দ করে। আর ফজলু ভাই বলছে দাও দাও, দুদিন আমি কিচ্ছু খাইনি, আজকে একটু কবজি ডুবিয়ে খাবো। সেটাই হয় না, তাই না? মেয়ের যে ভাইয়েরা রিসেপশনে এসে তবুও একটু খাওয়ার সময় পায়, বাকি দুটো দিন যা ধকল এদের ওপর দিয়ে যায় বলারই কথা নয়। জামানও আমাকে গল্প শোনাচ্ছিল। তারপরে আমার বিয়ের সময় সানি রনির যে অবস্থা হয়েছিল কি বলবো, কারণ সব সময় এদের প্রয়োজন হয় ভাইদের, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। যাই হোক, চলো স্টার্টার খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম নতুন বউ এবং নতুন বরের পাশে ফটো তুলতে। ফাঁকা পেয়েছিলাম তো ভাবলাম চলো ফটো তুলে নিই। মাশাআল্লাহ ওদের দুজনকে খুব সুন্দর লাগছিল। তারপরে এখানে একটা সেলফি কর্নারও ছিল, এখানে দাঁড়িয়েও আমরা বেশ কয়েকটা ফটো ক্লিক করে নিয়েছিলাম। ফাইজা তখন ডাকলো যে ভাবি আসবে, সিঙ্গেল কয়েকটা ফটো তুলবে। হ্যাঁ নিশ্চয়ই, চলো যাই, এইগুলোই তো মেমোরি হয়ে থেকে যাবে, কারণ এই দিনটা তো আর কোনোদিনই ফেরত আসবে না, বাট এই ছবিগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। ছবিগুলোকে দেখে এই দিনটাকে তাজা করে নিতে হবে। তারপরে এখানে আমি, জামান, তারপরে হচ্ছে নাসরিন, ইমদা ভাই, ফজলুল ভাই, তার ওয়াইফ, সবাই মিলে আরও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম।
আর এখানটাতে ওকে বলছিলাম তোমাকে ভীষণ প্রিটি লাগছে, ভীষণ গর্জিয়াস লাগছে, ওতে এমনি দেখতে ভীষণ সুন্দর। তো এইগুলো বলছিলাম। এগুলো জানো তো কখন থেকে আমি রেডি হয়ে বসে রয়েছি, একদমই 5:30 থেকে আর অপেক্ষা করছি কখন তোমরা আসবে। দেখেছি জানো তো রিসেপশনের দিন মেয়েরা না তাকিয়ে বসে থাকে কখন আমার বাপের বাড়ির লোকজন আসবে। হ্যাঁ, এটা তো থাকেই। তারপরে চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে। মেনুতে অনেক কিছুই ছিল, ফিশ কাটলেট ছিল, চিকেন স্যাটে ছিল, নানপুরি ছিল, তার সাথে চানা মটর ছিল, বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, মাটন কষা ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, অনেক কিছু। আর ওয়েলকাম ড্রিঙ্কসে এখানটাতে দেখো একটা একটা করে মানে মাজার একটা টেট্রা প্যাক ছিল। ইনুকেও দিয়েছিলাম বসিয়ে। প্রথমে পড়লো আমাদের ফিশ কাটলেট, খাওয়ারও খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর আয়োজন করেছিল, বেশ ভালো লেগেছিল। ইনুও কিন্তু খুব মজা করে খাচ্ছিল, ও তেমন কিছু খেতে পারেনি, স্বাভাবিক বাচ্চারা কি আর খেতে পারে। আমাদেরই সেজে গুজে এতটা জার্নি করে এসে ভীষণ টায়ার্ড লাগছিল, তারপরেও যেটা খেয়েছি আলহামদুলিল্লাহ, এত সুন্দর আয়োজন করেছিল, খুব তৃপ্তি করে খেয়েছি। এখানে দেখো সবাই বসেছে খেতে, আর বাকি সবাই তত্ত্বাবধানে যারা ছিল সবাই এসে এসে জিজ্ঞেস করছিল লাগবে কি লাগবে না, হলো কি না এতটুকুই এনাফ। ঘড়িতে এখন রাত্রি পুরো 11:30 বাজে, আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ইনু বসে আইসক্রিম খাচ্ছে। কি খাচ্ছ তুমি? ইনু আইসক্রিম খাচ্ছে। মামা 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 পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। কি খাচ্ছিস না? ও হচ্ছে কালকে আর আজকে প্রথম অরিজিনাল, কাল আর আজকে প্রথম অরিজিনাল আইসক্রিম খেলো। পড়ে যাবে, প্যান্টে লাগবে। না না ঠিক আছে, খেতে হয়, প্যান্টে পড়লে পড়ে যাবে মা। ওরকম ভাবে কে খায়? ওর ভালো লাগছে না খেতে এটা। ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আর খেতে হবে না, ছেড়ে দাও, বাজে না, ভালো না, ভালো না, ভালো না, ছেড়ে দাও, ভালো না, ছেড়ে দাও। লেমন সোডাটাই নে, লেমন সোডা। হ্যাঁ দুটো। না না, একটা দিন, একটাই তুমি খাবে? আম পান্নাটা খাবো না, লেমন সোডাটা খেলেই রিফ্রেশ লাগবে অনেকটা। বেশ ভালোই লাগছে, কিন্তু রিফ্রেশিং লাগছে। এটা উল্টো দিয়েছে। হ্যাঁ নাও দেখি একটু, আমি খেয়ে দেখি। না, এখান দিয়ে নাও, আর আলাদাভাবে নিতে হবে না। ভালো, ভালো লাগছে। মামা এখানে আসো। ইনু ফায়ার পান নেই? আছে? কোনটা খাবে? একটা ফায়ার দেন, একটা ধোঁয়া দেন। কে ফায়ার? তুমি নাও, তুমি নাও। আরে আপনি এদিকে চলে গেলে হবে না, চলে দিলে হবে। আপনি হাঁ করুন না, আপনি নিজে নিজে খেতে পারবেন না, হাঁ করুন। আর করো। কেমন সাহস বলতে হয় ও। গরম লাগলো? আরে ওটা যেটা আলাদা জিনিস, ওটা আগুন নয় তো। ঠান্ডা। ওই যে নাইট্রোজেন বলে না, নাইট্রোজেন যে হ্যাঁ, তুমি ভাবলে আগুনের নাকি ওটা? এটা দেবে, আমাকে দেবে, দাঁড়াও। হবে? গরম লাগবে না তো? ভয় লাগছে আমার, ভয় লাগছে। না না, আগুন দিয়ে দিও না জানো। হাঁ করুন না। তোমার কারো? তুই একটা নে, তুই একটা নে। তুই আর ঘ ঘ আর ভালো।
আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে। এবার আমরা বেরোবো। আর এখানটাতে নাসরিন শাড়িটাও চেঞ্জ করবে বলে, কারণ এই শাড়ি পরে তো এতটা জার্নি করতে পারবে না, তো চেঞ্জ করা হয়ে গেছে। নাসরিন বলছিল তোমার মতো যদি আমার কাছে সালোয়ারের অপশন থাকতো না আমিও সালোয়ার পরে নিতাম, এতটা দূর শাড়ি পরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। কিন্তু আমি কেন জানি না আমি আবার নিয়েও নিয়েছিলাম, শাড়িও নিয়েছিলাম, এটাও নিয়েছিলাম। এবার নাসরিন আর সেটা নেয়নি, ও শুধুমাত্র শাড়ি নিয়েছিল অপশনে। তাহলে আসছি, খুব ভালো লাগলো, আমার সত্যিই খুব ভালো লাগলো। আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে তোমরা এসেছো, আর এত ভালো আপ্যায়ন, এত ব্যস্ততার মাঝেও কিন্তু খোঁজ রেখেছে, কারণ সব দায়িত্ব ভাইয়ের ওপর ছিল। ছোট বোনের বিয়ে বলে কথা, তার মধ্যেও মানে সবাইকে একদম খুঁজলে কিন্তু মন খারাপ হচ্ছে, এবার আমরা চলে যাচ্ছি। এই খুব তাড়াতাড়ি এসো। সকাল ঠান্ডা হয়ে কাল সকালে হ্যাঁ গেলে হ্যাঁ, বেশি ভালো কিন্তু হতো। ভালো হতো, কিন্তু কি কিছু করবো, করার মেয়ের নেই। পরীক্ষা আছে। ওর মেয়ের পরীক্ষা চলে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, যাও যাও যাও, তুমি সবাই বেরিয়ে যাও, আমরা বেরিয়ে সাবধানে যাচ্ছি। যেও। ঠিক আছে, হ্যাঁ ফোন করবো, হ্যাঁ হ্যাঁ, পৌঁছে একটা ফোন করবো। আমি তো 1 ঠিক ঘন্টায় আছে। পৌঁছে যাবো। আর খুব তাড়াতাড়ি এসো মৌকে নিয়ে আমাদের বাড়ি। এটা কিন্তু অন ক্যামেরা বলছিস? না অবশ্যই নিয়ে আসবো তাহলে। হ্যাঁ ঠিক আছে। এদের বন্ধুত্ব হয়ে গেছে। ও তো প্রথম থেকে হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দিল। রাত্রি এখন কটা বাজে? 12:30 না 12:11 বাজে। তো আমরা এখান থেকে সোজা যাবো এখন বারাসাত। আমরা নেমে যাব আর ওরা চলে যাবে বনগাঁ। এবার টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না। ব্যাগ ট্যাগগুলো দেখে নিয়েছি তো ভাই? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। বাসে যাবেই তো, বাসে। তোমার ওই ছোট ব্যাগটা নিয়েছো? বাসে তোমার সাইড ব্যাগ? হ্যাঁ বাসে যাবো। পিছনে মজা লাগবে। ফাইনালি কাছে বলেই তো খেলবে। হাইড্রোলিক ছাড়া গাড়ি হয় রে। ঘড়িতে এখন 1:45 বাজে, রাত্রিবেলা, মানে রাতের রাস্তার রূপটাই একদম অন্যরকম। এত রাতে তো এরকমভাবে কোনোদিন আমি আসিনি। তো এখন কোথায় এলাম? এটা ডানকুনি ক্রস করলাম। আচ্ছা, ডানকুনি টোল এখন ক্রস করছি বা করব। মানে রাস্তায় শুধু লরি আর লরি, মানে মালের যে লরিগুলো, মানে মনে হচ্ছে না যে এখন রাত্রি 1টা বাজে, মনে হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলায় যেমন রাস্তায় গাড়ি চলে ঠিক সেরকমই মনে হচ্ছে। কিন্তু আবার সে আটকেই তো গেলাম না, দেখে তাড়াহুড়ো করার দরকার নেই। আমরা 12:17 বেরিয়েছি। ঘড়িতে পুরো 1:20 বাজে। আমরা এসে পৌঁছলাম এবার মধ্যমগ্রাম একদম। আর 10 মিনিটের মধ্যেই ঘর, একদম বাড়ি। আর তোমাদের আর কতক্ষণ লাগবে? আর 1 ঘন্টা লাগবে। মানে আমি ঠিকই বলেছিলাম যে তোমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে 2-2:30 বেজে যাবে। আমি তো আরো লেট ভেবেছিলাম। মানে তোমরা আমরা লেটে বেরিয়েছি না? হ্যাঁ অনেক লেটে বেরিয়েছি। বেরোলামই তো প্রায় 12:30 নাগাদ। যাই হোক 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছলাম। ওদের আরো মানে 2:30 বাজবে, ভোর হয়ে যাবে। তোমরা 2:30 তো বাজবেই না? 2:30টার আগে তো পৌঁছাবে। লাগে নাকি? 1 ঘন্টা লাগে তো 1:30 থেকে 2:30, এখন তো 1:30টাই বাজে। 1:20 মানে কি? 30-এ নিয়ে যেতে হবে। চলো পুরো কটা বাজে এখন? 1:40। একদম বাড়ি এসে পৌঁছলাম। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। ঠিক আছে চলো। ইনু তো ঘুমিয়ে পড়েছে, নামবো। ইনু একবার ঘুম থেকে উঠে বললো মা চলো ঘুরু করতে চলো, মা ঘুরু করতে চলো। ঠিক আছে নাও, সাবধানে যাও। নাসরিন ফোন করো। ঠিক আছে, বাড়ি গিয়ে নেমে আগে ফোন। ঠিক আছে। ঠিক আছে। মনটা সত্যি খুব খারাপ করছে, অনেকটা দিন একসাথে থাকলাম না। ইনু তো ঘুমাচ্ছে বলে ঘুম থেকে উঠেই বলবে দিদি যাবো দিদি যাবো দিদি যাবো। ঘড়িতে একদম রাত্রি 2 বাজে। এসে ইনুকে শুইয়ে দিলাম, একটু বিছানা টিছানাগুলো ঝেড়ে দিয়ে আমিও ড্রেসটা চেঞ্জ করব। তার আগে ভাবলাম চলো এইভাবে আগে ব্লগটা এন্ড করে দিই। ব্লগটা এন্ড করার আগে আবারও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেই কথাগুলো বলার। যে আমরা যেই বিয়ে বাড়িটাতে গেলাম তোমরাও দেখলে, মানে কদিনের জার্নিতে তোমরাও কিন্তু আমাদের সাথে রয়েছো হিসেবে মতো বলতে গেলে। তো সবাই কাছেই আমি এটাই বলবো যে সবাই
সবাই ওদের নিউলি ম্যারিড কাপেলের জন্য দোয়া করো, ওদের দাম্পত্য জীবন যেন খুব ভালো কাটে, খুব সুখে কাটে, খুব মানে হাসি খুশিতে কাটে, আগামী দিনগুলো যেন ওদের খুব ভালো কাটে। তোমরা সবাই ওদের জন্য দোয়া করো, তার সাথে সাথে আমাদের জন্য তো রয়েইছে। তো সব কিছু মিলিয়ে আমরা এই 3 দিন তো নাকি খুব ভালো কাটিয়েছি, খুব মজা করে কাটিয়েছি, খুব আনন্দ করে কাটিয়েছি। সবাই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার কিন্তু ফজলুল ভাইয়ের বাড়ি, ফজলুল ভাইয়ের শ্বশুর বাড়ি খুব ভালো, দারুণ আপ্যায়ন পেয়েছে। দারুণ। আমরা যে বাড়িতে ছিলাম মানে ফজলু ভাই শ্বশুর বাড়িতে, মৌয়ের বাপের বাড়িতে, মানে সবাই আমাদের এতটা খেয়াল রেখেছে, এতটা আপ্যায়ন করেছে, সত্যি আমরা মানে মুগ্ধ হয়ে গেছি, খুব ভালো লেগেছে। সবাইকে বলে এলাম একবার আমাদের বাড়িতে এসো, বারাসাতের বাড়িতে এসো, বসিরহাটেও এসো, খুব ভালো লাগবে আমাদের। তো যাই হোক, আবার কখনো যাব বা কখনো আসবে, দেখা তো নিশ্চয়ই হবে। তাই মৌকেও বলে এলাম যে অবশ্যই আসবে আমাদের বাড়িতে। তো বলে ঠিক আছে যাব এরপরে। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। আর এবং বিয়ের জার্নিটা কিন্তু এখানেই শেষ হলো। কালকে থেকে আবার একটা নতুন ফ্রেশ মর্নিং দিয়ে নতুন জীবন শুরু করব। তো চলো, তোমাদের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো, ওদের জন্য দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা, অনেক দোয়া। টাটা, গুড নাইট। ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে, ওরও ধকল গেছে। গুড নাইট।